জাজমেন্টের একটা বিষয় আসে আমাদের বাংলাদেশের রিয়েলিটি শোগুলোতে, জাজমেন্ট বা বলা যায় যে স্বজন প্রীতি নাকি হয়, এরকম নানান কথা কিন্তু উঠেই আসে, তাই না? এটা কি আপনি ইন্ডিয়াতে দেখেছেন নাকি আমাদের দেশের জাজের সাথে ওখানকার জাজের কোনো পার্থক্য কি দেখেছেন? যারা ইন্ডিয়ান আইডল যেতে চায় বাংলাদেশ থেকে তারা কি করবে? আচ্ছা, ইন্ডিয়ান রিয়েলিটি যে শোগুলো সেগুলোতে বাংলাদেশিদেরকে দু একজন বাংলাদেশিদেরকে নেওয়া হয়, এটার কারণ নিয়ে অনেকে কিন্তু আলোচনা সমালোচনা করে যে দুই দেশের দর্শকদেরকে আসলে অ্যাট্রাক্ট করার জন্য বা মার্কেটিংটা ভালো করার জন্য করে। এটার সাথে কি আপনি একমত? ব্যাপারগুলো এরকম যে আপনি খারাপ গান আপনাকে নিয়েছে শুধু টিআরপির জন্য, আচ্ছা এরকম না, তাহলে তো আমাকে ফাইনাল রাউন্ডে নিতে পারতো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। অ্যান্ড মার্কেটিং পলিসিও খুব একটা আর কি মানে আমার মনে হয় না যে মানে ওই মানের মার্কেটিং তো ভালো করা এটা বাধ্যতামূলক একটা রিয়েলিটি শোর জন্য। যেমন ধরুন আমি বগুড়ার ছেলে, আপনি যখনই আমাকে বলবেন যে ভোটিং রাউন্ড চালু করবেন, তখন কি হবে, আমি নিজে থেকেই বা বগুড়ার মানুষজন কিন্তু ভোট করা শুরু করবে। সো আস্তে আস্তে মানুষজন জেনে যাবে যে এই ছেলে বগুড়ার, ও একটা কম্পিটিশন আছে, তো ওকে আমাদের ফার্স্ট করতে হবে, ওকে ভোট করতে হবে আর গান শুনে। তো আগে কিন্তু এগুলোই হতো, যেমন সেরা কণ্ঠ, ক্লোজ আপ ওয়ান, হ্যাঁ। তো এখন আর কি কম হয়, আর হলেও মানুষ জানে না, ওই যে টিআরপির জন্য। তারপরে জাজমেন্টের যে ব্যাপারটা থাকে, আপনি বললেন যোগ্য মানুষগুলো, দেখুন টিআরপির জন্য আপনি চাইলেই একটা পরিচিত মুখকে নিয়ে এসে বসাই দিতে পারেন না। জাজমেন্ট তো আর মানে এইটাই আসলে আমি আপনার থেকে শুনতে চাচ্ছিলাম। দেখেন বিউটি কন্টেস্টগুলো দেখি বা গানের রিয়েলিটি শোগুলোতে দেখি আমরা বিভিন্ন জাজ যারা আসলে গান সম্পর্কে অনেক বেশি জানেই না, তাদেরকেও নিয়ে বসানো হচ্ছে, বা অন্য সেক্টরের নায়িকা বা মডেল তাকে নিয়ে গানের জাজমেন্টে বসানো হচ্ছে। এটা হচ্ছে কিন্তু আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না। আপনি টিআরপি না অন্যভাবেও বাড়ানো যায়, আপনি গেস্ট নিয়ে আসেন, কিন্তু যারা বিচার করবে তাদেরকে নিয়েই যদি প্রশ্ন ওঠে, ওই শো কিভাবে আর কি সামনে আগে বলেন, বলবে যে ফেয়ার জাজমেন্ট হয়নি, এটাই বলবে। এটা কি আপনি ইন্ডিয়াতে পাননি? আপনি কাকে, ইন্ডিয়াতে আপনি 3 জন দর্শক জাজ থাকে, আপনি কাকে কি বলবেন, মানে কাকে জাজ করবেন? একজন শ্রেয়া ঘোষাল নিজেই একটা মিউজিক, নিজেই তো একটা মিউজিক, ওনাকে কে জাজ করবে? উনি নিজেই একজন মিউজিক ইন্ডাস্ট্রি, নিজেই একটা ইন্ডাস্ট্রি উনি। দেন তারপর আসে বিশাল স্যার, ওনার কম্পোজিশন বলিউডের, আমি ওনার লাইভ শো দেখেছি আসামে, গুয়াহাটিতে গিয়ে। তো ওনার প্রোগ্রাম আমি দেখেছি, উনি যতগুলো গান গেয়েছে নিজেরই, সব বলিউডের যত পপুলার গান সব ওনার, কোনো ডাউট নেই তাকে নিয়ে। আর একজন কে আসবে এখনো জানে না, এই যে হাইপটা ক্রিয়েট করে রাখছে, কে আসবে জানে না, কারণ 2 জন কনফার্ম করেছে, একজন এখনো কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখছে যে কে আসবে জানে না। এই যে মানুষের একটা কিউরিয়াসিটি তৈরি হচ্ছে। ফার্স্টে এখানে আসবে ধরুন যে সোনু নিগম, হ্যাঁ, সোনু নিগম স্যার যদি আসে, আপনি কি কোয়েশ্চেন, মানে তাকে নিয়ে কি ডাউট করবেন, আমাকে এটা বলেন, তাকে নিয়ে ডাউট করবেন আপনি? ওনারা গানের ভুল ধরে কিভাবে, অনেক সুন্দর করেছে এই নোটগুলো, ওনারা আবার গেয়ে শোনায় দেয় যে এইভাবে গাইতে হয়, এইভাবে গাইবে না কেন, ওরা তো জানে। যখনই কোনো ভুল দেখে ওনারা এটা ক্লিয়ার করে দেয়, ঠিক করে দেয়। আমাদের এখানে টিআরপির জন্য ধরুন যে একজন আর্টিস্টকে রাখলো, হ্যাঁ, ধরুন যে কোনো ফার্স্টে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, ভালো গেয়েছো, আরও ভালো করতে পারতে, কোথায় ভালো করবো, আমাকে ওই জায়গাটা বুঝিয়ে দেন। তখন একটা ছেলে বা একটা মেয়ে সে নিজের ভুলগুলো বুঝবে, বা আপনি সাথে সাথে দেখায় দেন। রিয়েলিটি শোগুলো তো এরকমই হওয়া উচিত, কারণ এখানে তো আর সফটওয়্যার বেস কিছু হয় না, আপনার র ভয়েস যেটা সেটাই। তো আপনি এটাকে কতটা পলিশ করছেন এটা ম্যাটার করে, অ্যান্ড আপনাকে কে সেটা করতে সাহায্য করছে এটাও ম্যাটার করে।